রাজ্যে সিবিএসই পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আশানুরূপ হয়নি পরীক্ষার্থীদের ফলাফল। এই নিয়ে অসন্তোষ অভিভাবক থেকে স্কুল কর্তৃপক্ষের অন্দরেও। ফলাফল নিয়ে প্রতিক্রিয়া দিলেন কুমারঘাট পাবিয়াছড়া স্কুলের প্রধান শিক্ষক। সিবিএসই পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ত্রিপুরার বিদ্যাজ্যোতি প্রকল্পে থাকা স্কুলগুলিতে এই বছর তেমন সন্তোষজনক হয়নি ছাত্রছাত্রীদের ফলাফল। ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমায় থাকা 3টি স্কুল যেমন ধনসিংহ চৌধুরী মেমোরিয়াল, কুমারঘাট ইংরেজি মাধ্যম স্কুল এবং পাবিয়াছড়ার দ্বাদশ স্কুলেও পড়ুয়াদের আশানুরূপ ফল এই বছর হয়নি বলেই অভিমত এলাকার অভিভাবক থেকে শিক্ষানুরাগী মহলের। অনেকেই বলছেন বিদ্যাজ্যোতি প্রকল্পের স্কুলগুলিতে শিক্ষা ব্যবস্থার পরিকাঠামোগত ত্রুটি থাকার কারণে ফলাফলের হার আশানুরূপ হয়নি প্রথম বছরে। এই বিষয়ে পাবিয়াছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত পালের কাছে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি সরাসরি ফলাফল নিয়ে অসন্তোষ না জানালেও পরীক্ষার ফলাফলে স্কুল কর্তৃপক্ষ যে খুশি নয় তা অকপটে উঠে এলো প্রধান শিক্ষকের বক্তব্যে। তিনি জানিয়েছেন এই বছর পাবিয়াছড়া স্কুল থেকে সিবিএসই পরিচালিত মাধ্যমিক পরীক্ষায় পাশের হার 68.42% এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশের হার 49.7%। তিনি জানিয়েছেন আগামী দিনে আরো ভালো ফলাফলের জন্য শিক্ষক শিক্ষিকাদের প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু হয়েছে। আর উনার এই বক্তব্যে লুকিয়ে আছে ফল আশানুরূপ না হওয়ার বিষয়টি। তিনি জানান পর্যাপ্ত শিক্ষকের অভাবে ধুঁকছে বিদ্যালয়টি। বিদ্যালয়ে বিষয় শিক্ষকেরও অভাব রয়েছে বলে এদিন জানান প্রধান শিক্ষক। এবছর সিবিএসই পরিচালিত হায়ার সেকেন্ডারি এক্সামে ক্লাস 12-এর এক্সাম যেটা, তাতে পরীক্ষায় বসেছিল 152 স্টুডেন্টস। তাদের মধ্যে 104 পাস করে, পাশের হার 68.42%। আর আমাদের কম্পার্টমেন্টালের জন্য 27 স্টুডেন্টস আছে এবছর যারা কম্পার্টমেন্টাল দেবে। সিমিলারলি ক্লাস 10-এর যেটা বোর্ড এক্সাম, তাতে ক্যান্ডিডেট অ্যাপিয়ার করেছিল আমাদের স্কুল থেকে 134। আউট অফ দেম 80 স্টুডেন্টস পরীক্ষায় পাশ করে, পাশের হার 59.7%। স্টুডেন্ট আছে 43 যারা কম্পার্টমেন্টাল বসবে। এই 43 কম্পার্টমেন্টাল ক্লাস 10-তে এবং ক্লাস 12-তে 27 কম্পার্টমেন্টাল, তারা যাতে সামনে যে কম্পার্টমেন্টাল পরীক্ষা হবে তাতে সফল হতে পারে, সেই লক্ষ্যে আমরা এই সামার ভ্যাকেশনে আমাদের যারা টিচাররা বিভিন্ন ক্লাসের বিভিন্ন সাবজেক্ট পড়ান তাদেরকে দিয়ে দপ্তরের নির্দেশ মতো আমরা রিমেডিয়াল ক্লাসের আয়োজন করেছি। আমাদের রিমেডিয়াল ক্লাস রেগুলারলি চলছে। এই পুরো সামার ভ্যাকেশন রিমেডিয়াল ক্লাস চলবে তাদেরকে নিয়ে। অনেকেই বলছেন যে বিদ্যাজ্যোতি প্রকল্পে এবছর যে ফলাফলটা এসেছে তা সন্তোষজনক নয়, তো এই বিষয়ে আপনার কি মতামত থাকছে? সন্তোষজনক নয় হয়তো বা কোনো কোনো স্কুলের ক্ষেত্রে থাকতে পারে, কিন্তু আমাদের স্কুলের ক্ষেত্রে আমি এটাকে সন্তোষজনক নয় বলবো না। আমরা বলবো আমরা যেটা পেয়েছি সেটা খুব একটা খারাপ না, তবে ডেফিনেটলি আমরা আরও ভালো করতে পারতাম। আমাদের চেষ্টা আছে, আমরা আরও ভালো করব। আমরা এবছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে কম্পার্টমেন্টালকে যদি 100% পাস করে দিই, আমাদের পাশের হার বাড়বে এবং নেক্সট ইয়ারে আমরা নিঃসন্দেহে আরও বেশি সাফল্য পাবো, এটা আমাদের বিশ্বাস এবং আমরা সেই লক্ষ্যে কাজ করছি। আমরা কারিকুলামটাকে ভাগ করে টিচারদেরকে নিয়ে ওয়ার্কশপ করেছি, আমরা মিটিং করেছি, টিচারদেরকে আরও বেশি ওরিয়েন্টেশন করিয়েছি যাতে আমরা সিবিএসইর যে পরীক্ষা পদ্ধতি এবং প্রশ্নের পদ্ধতি সে পদ্ধতি ফলো করে যাতে ছেলে মেয়েদেরকে আমরা তৈরি করতে পারি সামনের বছরের জন্য আরও ভালো রেজাল্ট করাতে পারি, তার জন্য নিয়েছি। আমরা আশা করি আমরা সেটা করতে পারবো। কিছু কিছু সাবজেক্টে কিছু টিচার শর্টেজ আছেন, যেমন আমাদের সোশিওলজি সাবজেক্ট আছে কিন্তু সোশিওলজির টিচার একজনও নেই। এরকম একটু সামান্য কিছু সমস্যা আছে, আমরা দপ্তরের গোচরে সেটা নিয়েছি। আশা করি অচিরে সেটা সমাধান হবে। ওইটা পেয়ে গেলে আমাদের আর কোনো সমস্যা থাকবে না। আর স্টুডেন্ট অ্যাবসেন্টিজম একটা প্রবলেম, আমরা গার্জিয়ান মিটিং করছি আবার, যাতে ছেলেমেয়েদেরকে বিদ্যালয়ে উপস্থিতিটা সুনিশ্চিত করা যায়। আমরা তার জন্য উদ্যোগ নিয়েছি, ছোটো ছোটো গ্রুপ করে প্যারেন্টসদের আমরা মিটিং করছি। আমরা আশা করি এইটা করতে পারলে, ছেলেদের মেয়েদের উপস্থিতি সুনিশ্চিত করতে পারলে আমাদের সাফল্য অবশ্যই আসবে। রাজ্যের বিভিন্ন স্কুলগুলির পরিকাঠামোগত অবস্থা এমনিতেই শোচনীয় বলে অভিযোগ। এই অবস্থায় বিদ্যালয়ের শিক্ষক স্বল্পতা সহ অন্যান্য পরিকাঠামোগত ত্রুটি জিইয়ে রেখে স্কুলগুলিকে বিদ্যাজ্যোতির অন্তর্ভুক্ত করে দিয়ে নিজেদের কৃতিত্ব তুলে ধরেছে সরকার। আখেরে এর মাসুল এখন পড়ুয়াদেরই গুনতে হলো বলে অভিমত অভিভাবক মহলের। কুমারঘাট প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।